উপনিষদ সংবাদে আজকে ব্রহ্ম সংবাদ আরম্ভ। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং জ্ঞানমূর্তিং নন্দাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যদিলক্ষং একং নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষীভূतं ভবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং নমামি। দানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুভক্তি ভক্তিমূলং গুরুকৃপা। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধিপ্রদায়িনে সর্বমঙ্গলরূপায় সর্বানন্দবিদায়িনে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমরা ওঙ্কার ও সুষুপ্তি সম্পর্কে আলোচনা শুনব উপনিষদ থেকে। ওম হল ব্রহ্মের প্রতীক। আমরা জানি কার্য কারণ উভয়ই ব্রহ্ম। এই ব্রহ্মকালে সীমাবদ্ধ নয়, মানে এই ব্রহ্ম সময়ের সীমাবদ্ধ নয়, অর্থাৎ ওই জন্য বলছেন এই ব্রহ্মকালে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী মহানাদ ব্রহ্ম হচ্ছেন এই ওঙ্কার। বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সবই ওঙ্কার। ওম এই শব্দ তিনটি বর্ণের সমষ্টি, অ উ ম। লক্ষ্য করলে দেখতে পাবো অ হচ্ছে বর্ণটি নাভি মূল থেকে উত্থিত হয়ে গলায় পিছন দিকে ধাক্কা খেয়ে বার হয়। অ এই বর্ণটি জগতের প্রকাশ স্বরূপ অর্থাৎ জাগতিক। উ বর্ণটি হল অন্তর্বর্তী স্বর এবং শরীরের কণ্ঠস্থল থেকে মুখ গহ্বরের সামনে অংশের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই বর্ণ অন্তরিক্ষকে প্রকাশ করে। আর ম বর্ণ হল মুখ্যদায়ক। সমস্ত মুখমণ্ডলে এই বর্ণের ধ্বনি স্পন্দিত হয়। অ বর্ণকে ভূ অর্থাৎ পৃথিবীর প্রতীক বলে মানা হয়, আর উ বর্ণকে ভুব আর হচ্ছে এর প্রতীক, এবং মকে সহ এর প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। অবর্তমানকাল, উ অতীতকাল এবং ম হচ্ছে ভবিষ্যৎকে প্রকট করে। প্রতি তিন গুণ অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল অথবা সত্য রজ তম, ব্রহ্মা বিষ্ণু অতএব মহেশ্বর, এই ব্রহ্মগ্রহন্তি বিষ্ণু গ্রহন্তি ও রুদ্রগ্রহন্তি প্রভৃতির দত্তক। এই অ উ এবং ম ব্রহ্মই হলো অক্ষর, কেননা এর কোনো ক্ষয় নেই, ওই জন্য এই ওমকারকে অক্ষর ব্রহ্ম বলা হয়। ব্রহ্মের সৃষ্টি ও বিনাশ নেই, তাই সেই ব্রহ্ম হলেন অবিনাশী। উপনিষদ বলেছেন যচ্চ অন্নাথ ত্রিকালতীত তম তৎপি ওঙ্কারঃ। যদি ত্রিকালের ঊর্ধ্বে কিছু থাকে তবে সে একমাত্র ওঙ্কার। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতায়, অক্ষর ব্রহ্ম পরমং স্বভাবহ ধাত্তমচ্যুতে, অর্থাৎ অক্ষরকে পরব্রহ্ম বলে উপাসনা করবে।
স্বভাবকে অর্থাৎ প্রতিদেহে সেই পরব্রহ্মের প্রত্যাগাত্মাভাবে অবস্থিতকে আধ্যাত্ম বলে। বৃহদারণ্যক উপনিষদে বলছেন, হে গার্গী, এই অক্ষর ব্রহ্মের শাসনে সূর্য ও চন্দ্র বিধৃত রহিয়াছে, অর্থাৎ বাঁধা। বিধৃত মানে বাঁধা রয়েছে। এই অক্ষর ব্রহ্মের শাসনে সূর্য ও চন্দ্র বিধৃত মানে বাঁধা। আগেই বলা হয়েছে, ওম ব্রহ্মের হলেন প্রতীক বা চিহ্ন। প্রতীক শব্দের অর্থ অভিমুখী বা সমীপবর্তী হওয়া। অভিমুখী যার গতি বিপরীতগামী হয়ে প্রবর্তী হওয়া হয় তাকে বলা হয় অভিমুখী। ভক্তি লাভের বাহ্য সহায় রূপে প্রতীক বস্তু আছে। ভক্তি লাভের বাহ্য সহায় রূপে অনেক প্রতীক বস্তু আছে, চিহ্ন। প্রতীক মানে চিহ্ন। এইগুলিও মানব মনের উপর প্রবল প্রভাব। এগুলিও মানবের মনের উপরেও প্রবল প্রভাব বিস্তার করে। ধর্মের প্রধান প্রতীক বস্তুগুলি হচ্ছে ইচ্ছামতো বা খেয়াল খুশি মতন রচনা হয় না। বলছেন ধর্মের প্রধান প্রতীক বা চিহ্নগুলি বা বস্তুগুলি কিন্তু ইচ্ছা মতন বা খেয়াল মতন কিন্তু রচনা হয়নি। সেগুলি ভাবের স্বাভাবিক প্রকাশ মাত্র। আমাদের বিভিন্ন ভাব আসে চিত্তে, সেই সব ভাবে এগুলো সামান্য প্রকাশ মাত্র। আমরা সর্বদাই রূপক সহায়ে চিন্তা করিয়া থাকি, যা আমাদের দৃশ্যমান হয়। রূপক মানে যা আমাদের দৃশ্যমান হয়। দৃশ্যমান শুধু চক্ষু দ্বারা হয় না, দৃশ্যমান আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় দ্বারাই কিন্তু দৃশ্যমান হয়। যেরকম উপনিষদে বলছেন বা বেদে বলছেন, চক্ষুর চক্ষু, কর্ণের কর্ণ, নাসিকার নাসিকা এবং বুদ্ধিরও বুদ্ধি। বাস্তবে বহির যে প্রকাশগুলো হয় সেটা অন্তর্মুখ থেকেই প্রকাশিত হয়, বাহির ইন্দ্রিয় দিক থেকে। বাহির এগুলো হচ্ছে যেরকম একটা ঘরের দরজা, যেরকম আমাদের বলা হয় নবগৃহ দ্বার। এই গৃহ যে দেহকে বলা হয়, এই যে ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, এও একটা দরজার স্বরূপ, যার দ্বারা নিশ্চয়াত্মিকা বুদ্ধি ভিতরের দিকে প্রেরণ করেন এবং বাইরের দিকে সেই নিশ্চয়াত্মিকা রূপে বুদ্ধিকে নিশ্চয়তা বুদ্ধি রূপে কিন্তু প্রেরণ করেন। সেই অনুযায়ী কিন্তু আমরা কর্ম করে থাকি। তা আমাদের সকল বন্ধন আমাদের সকল সম্বন্ধই বস্তুত চিন্তার রূপক মাত্র। তাহলে বোঝা গেল চিন্তার যে রূপক সেটা কি? মাত্র বিভিন্ন জাতি প্রকৃত কারণ না জানিয়াও বিভিন্ন প্রতীক ব্যবহার করিতে আরম্ভ করিয়াছে। যে বিভিন্ন জাতি প্রকৃত যে কারণ, যে প্রকৃত কারণ, সেই কারণটা জানা কি না জানা না জেনেও বিভিন্ন প্রতীক ব্যবহার আমরা আরম্ভ করে দিয়েছি। যে এই করলে ওই হয়, তাই সেই এরকম একটা ব্যাপার। জানি বা না জানি সবাই করছে, আমিও করছি, এরকম একটা ব্যাপার। যে আমার ভালো লাগছে, এটা আমি মানি বা শুনি বুঝি, এইটাই জন্য আমি করছি, এরকম একটা ব্যাপার। এই প্রতীকগুলি চিন্তার সহিত জড়িত। এই প্রতীকগুলি আস্তে আস্তে নিশ্চয়তা যে বুদ্ধির কাছে প্রেরণ করা হয়, যে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, এই প্রতীকগুলি চিন্তার সঙ্গে জড়িত হয়ে যায়। তখন যেমন যেমন চিন্তা বা ভাব হইতে প্রকৃতির প্রতীক বস্তু বহির্রূপ গ্রহণ করে, অর্থাৎ যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি যখন বাহির দিকে প্রেরণ করে, সেটা সেই প্রতীক বস্তু বাইরের রূপকে তিনি তখন সেই যে আত্মা বা সাধক তিনি গ্রহণ করেন। তেমনি ওই প্রতীক আবার ভিতরে ভাবের উদ্রেক করিতে পারে। আবার ওই প্রতীকই ভিতরের কিন্তু ভাবের উদ্রেক ঘটিয়ে দিতে পারে। ভিতরের ভাব যখন একরকম হয়ে যায়, সেই মতন বাইরের আচরণও কিন্তু তার মধ্যে বহিঃপ্রকাশ পাওয়া যায় বা পায়। যেরকম মান্ডুক্য উপনিষদে বলছেন, যত্র সুপ্তন্ন কাঞ্চন কামং কামায়তেন কাঞ্চন স্বপ্নং পশ্যন্তি তৎ সুষুপ্তম। অর্থাৎ যখন কেউ গভীর নিদ্রায় মগ্ন থাকেন তখন তার মনও নিদ্রিত থাকে। যখন গভীর নিদ্রায় মগ্ন থাকেন তখন মনও নিদ্রিত থাকে। তখন তার মনে কোনো বাসনার সৃষ্টি হয় না, তিনি শুধু স্বপ্ন দেখিতে থাকেন। আর যখন অতীত হয়ে যায়, যখন পুরো নিদ্রায় না যাওয়ার আগে তখন স্বপ্ন দর্শন হয়, আর গভীর নিদ্রায় তখন কোনো স্বপ্নও দেখে না।
তখন তাকে বলা হয় সুষুপ্তি। এই স্বপ্ন অবস্থায় যে সুষুপ্তিকালে মনের বিক্ষোভ সেটাই স্বপ্ন দেখায়। মনের যে বিক্ষোভতা মানে মনের যে বিক্ষোভ থাকে, এই বিক্ষোভগুলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কর্ম এবং প্রত্যেক কার্য অনুযায়ী কিন্তু যেগুলো দৃঢ় প্রবলভাবে আমাদের মনের গভীরে দাগ কেটে যায়, সেইটাই কিন্তু স্বপ্ন আকারে কিন্তু বহিঃপ্রকাশ সেই স্বপ্নের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই, ঘুমের মাধ্যমে। তাকে আমরা যে বিক্ষিপ্ত সেটাই কিন্তু আমরা স্বপ্ন বলে মনে করি। কিন্তু গভীর ঘুমে মনও নিদ্রিত হয়ে পড়ে। যখন গভীর ঘুম হয় তখন আমাদের মনও কিন্তু নিদ্রিত হয়ে পড়ে, সেই বিষয়টা আমরা জানতেও পারি না। এটা হচ্ছে মনের সুষুপ্তি। মনের যখন সুষুপ্তি আসে তখন আমাদের কোনো জ্ঞান হুঁশ থাকে না, আমরা এর কথা কিছু বলতেও পারি না। দার্শনিক রামানুজ বলছেন, সুষুপ্তি বোঝানোর জন্য অন্ধকার রাত্রির উল্লেখ করেছেন। সুষুপ্তি বোঝানোর জন্য অন্ধকার রাত্রিকে বোঝানোর জন্য বলেছেন। অন্ধকার রাতে যেমন কিছু দেখা যায় না, অথচ সব কিছুই থাকে। অন্ধকার রাত্রিতে যেমন দেখা যায় না তেমন সব কিছুই থাকে। সুষুপ্তিও সেই রকম। আমাদের মনে সব কিছুই থাকে, কিন্তু চৈতন্য প্রচ্ছন্ন থাকায় কোনো বোধের সৃষ্টি হয় না। চৈতন্য প্রচ্ছন্ন মানে চৈতন্য ঢাকা, যে চেতনাটা নিদ্রিত যখন সুষুপ্তিতে চলে যায় তখন আর সেই চৈতন্য বা জাগা অবস্থাটা আমাদের থাকা হয় না, অর্থাৎ আমরা তখন আর সেই ব্যাপারটা বলতে পারি না। ওই জন্যে ভগবান রামানুজ আমাদের সেই অন্ধকার দিয়ে আমাদের উদাহরণ দিয়ে বলছেন যে চৈতন্য তখন প্রচ্ছন্ন থাকায় কোনো বোধের সৃষ্টি বা কোনো জ্ঞানের বা বোধের বা জানার সৃষ্টি হয় না। সুষুপ্তিতে আমরা চৈতন্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। সেই সুষুপ্তিকালে আমরা চৈতন্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, একীভূত হয়ে যায়। অনেকে বলেন আত্মা যেন নিজ মহিমায় তখন খেলা করিতেছে। তখন অনেকে বলেন যে দেহ থেকে যেন আত্মা নির্গত হয়ে বহির্প্রকাশ হয়ে তিনি যেন ইচ্ছা মতন যত্তত্ত্ব যা খুশি তাই করে বেড়াচ্ছে। কখনো আমরা উঠতে থাকি, কখনো এই অলৌকিক দৃশ্য যেন আমাদের মনে আসে, ভগবান যেন আমাদের সঙ্গে খেলা করছে, আমরাও যেন স্বর্গলোক ব্রহ্মলোকে গিয়ে যেন বিশাল আনন্দ করছি। হ্যাঁ, অনেক কিছু মনে হয়। গভীর ঘুমের শেষে আমরা খুব সতেজ বোধ করি। গভীর ঘুমের শেষে আমরা যেন খুব সতেজ বোধ করি এবং আমাদের খুব আনন্দও হয়। তবে এই আনন্দ চিরস্থায়ী নয়, সাময়িক। তাই সুষুপ্তির শেষে আমরা কখনো সুখী বা কখনো দুঃখী এরকম ভাব অনুভব করে থাকি। তবে দীর্ঘস্থায়ী আনন্দের জন্য আমাদের মনের সংযম অভ্যাস করতে হবে। মনকে সংযম, মনকে নিয়ন্ত্রণ, মনের সংযম, মনকে নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু আমাদের প্রকৃত সেই দীর্ঘস্থায়ী আনন্দ বা সুখ এটা কিন্তু আমরা পেয়ে থাকি। অর্থাৎ মনের যদি দাস হয়ে আমি থাকি তাহলে সেই মন কিন্তু আমাদের দাসত্ব করাবে। আর আমরা যখন মনকে দাস বৃত্তি করাবো তখন কিন্তু মন আমাদের বন্ধুর স্বরূপ, তিনি কিন্তু আনন্দদায়ক বা সুখ প্রদানকারী হবেন। তার জন্য যথেষ্ট অভ্যাস করা আমাদের নিত্য প্রয়োজন। কায় মনোবাক্য অভ্যাস হবে দৃঢ়, মজবুত, কোনো অজুহাত থাকবে না। প্রতিনিয়ত ভালো লাগুক না লাগুক অভ্যাস কিন্তু করে যেতে হবে। অধ্যাবসায়শীল যেমন বলেন, সাধক বলেন আমি গণ্ডূষের সমুদ্র পান করি। ইচ্ছার এরকম শক্তি থাকা উচিত, দরকার, তবেই সে মনের সংযম অবস্থা প্রয়াস চেষ্টা করিতে সক্ষম হবে। যম নচিকেতাকে যে অগ্নিবিদ্যা শিখিয়েছিলেন, যম কিন্তু একটা কিশোরীর রূপ, কিন্তু আলাদা কেউ নন। যম নচিকেতাকে যে অগ্নিবিদ্যা শিখিয়েছিলেন সেই বিদ্যার সাহায্যে মনকে দীর্ঘকাল নিষ্ক্রিয় করে রাখতে পাওয়া যায়। তাই যম অসু উপনিষদ আছে, সেই যম উপনিষদে সম্পূর্ণ ব্যাখ্যা করে বলা রয়েছে যে কি অগ্নিবিদ্যা দিয়ে। দ্বিতীয় প্রোগ্রামে ভিডিও দেখবার জন্য আপনারা অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন যথার্থ ভিডিও পাওয়ার জন্য এবং শেয়ার করবেন। আমরা পরবর্তীকালে পরের অনুষ্ঠানে ভিডিওতে আবারও সেই বক্তব্য রেখে দেব। আপনারা অবশ্যই যেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।